হবে না। আপনি মনে করবেন যে তাদেরকে আপনি ঠেকে গেছেন, আল্লাহ তাদের দায়িত্ব আপনাকে দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা পালন করার জন্য। আপনি যদি ত্রুটি করেন আল্লাহর কাছে আপনি ঠেকে যাব। তারা পরে বুঝবে সুবহানাল্লাহ। এমন হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যখন অসুবিধা যায়, দেখা গেল যে মারা গেছে, একজন মরে গেছে, এখন আরেকজন বেঁচে আছেন, এখন উনি অনেক আফসোস করছেন। আমার কাছে প্রায় খবর আসে এরকম, আহারে অমুকে যদি একটু হেল্প করতে আমাদের দুজনের মধ্যে মিলাই দিতে, কতই না বলে আহারে বেচারা মরে গেলো, বেচারি মরে গেলো, আহারে আমি এখন আল্লাহর কাছে কি করব, আমি এখন আফসোস করতেছি। তো এভাবে করেই সন্তানকে, ছেলে মেয়েকে, স্বামী স্ত্রী, পিতামাতা, ভাই ভাই সম্পর্ক, এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। এই দুনিয়ার বিষয়গুলো খুঁটিনাটি আমাদের মধ্যে অনেক সময় দূরত্ব পয়দা করে ফেলে। যখন মানুষের সামনে জান্নাত থাকে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা থাকে, তখন এগুলো সবগুলো সেকেন্ডারি হয়ে যায়, এগুলো সবগুলো সেকেন্ডারি হয়ে যায়। আমাদের আসল থাকবে যে দুনিয়ার মধ্যে অমুক কথা আমাকে কষ্ট দিয়েছে, অমুক কথা অমুকে দুর্ব্যবহার করেছে, আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, এগুলো আমরা মনে নিয়ে আমরা দূরত্ব পয়দা করে ফেলি। এগুলো অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। আমি ঠেকে গেছি, আপনি ঠেকে গেছেন। যে মনে করে আমি ঠেকেছি, আমি উদ্যোগী হয়ে এটাকে ইমপ্রুভ করব, সে আমার ছোট, সে আমার কাছে মাপ চাওয়ার কথা, সে চায় না, কিন্তু আমি এগিয়ে গিয়ে তাকে আদর করব, তাকে আমি উদ্ধার করার চেষ্টা করব। সে আল্লাহর কাছে বেশি পাবে না কম পাবে? বেশি পাবে। এইভাবে করে আমাদের পারিবারিক জিন্দেগি, আত্মীয়তার সম্পর্ক, ছেলে মেয়েকে মানুষ করা, সবগুলোকে আমরা ফোকাস করতে হবে, কারণ আমরা আল্লাহর কাছে যেন ঠেকে না যাই। আর আপনি চেষ্টা করার পরে এমন যদি হয়ে যায়, আল্লাহ মাফ করুন, আপনি এত চেষ্টা করেছেন, আল্লাহ দেখেছেন সব কিছু, কিন্তু আপনার ছেলেটা অথবা মেয়েটা নষ্ট হয়ে গেছে নিজ দায়িত্বে, আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন।